guys, Namaskar and Adab, myself Anirban Sarkar and welcome to my vlog number 60. Viewers, দেখতে দেখতে আমরা ব্লগ নাম্বার 16-এ চলে এসেছি। এই ব্লগ নাম্বার 16-এ হতে যাচ্ছে আপনার আমার প্রিয় জায়গা কুয়াকাটা। সো গাইস, তাড়াতাড়ি সিট বেল্টটা বেঁধে নিন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, কারণ এই ব্লগটি অনেক জোশ হতে যাচ্ছে। সো গাইস, বেশি কথা না বলে আমরা তাড়াতাড়ি এই ব্লগটি শুরু করে দিই। সো লেটস এনজয়। কুয়াকাটা, যা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত। কুয়াকাটা সমুদ্র সৈকতের আরেক নাম সাগরকন্যা। এখানে প্রায় 50টি কুয়া খনন করা হয়েছিল বলে এই জায়গাটির নাম কুয়াকাটা। বর্তমানে 2টি কুয়া ভালোভাবে দেখা যাচ্ছে এবং বাকি 48টি কুয়া ভরাট হয়ে গিয়েছে। সো গাইস, আমরা এখন কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং অনেক কষ্টের পর এই বাসটা আমরা উঠতে পেরেছি। বাসে আমার সাথে আছে মামুনির বাবা। সো আমরা সেই 5টার দিকে উঠেছিলাম, কিন্তু তারপর থেকেই বাসে যেগুলো উঠবো সেইগুলোতে আসলে ক্যান্সেল হওয়ার কারণে আমরা এখন আরেকটা গাড়িতে উঠেছি। আর গাইস, সিট পড়ে গেছে পিছনে, তো সেই কারণে একটু ঝাঁকুনি হচ্ছে। সো গাইস, ঠিক আছে, আমাদের সাথে থাকুন এবং কুয়াকাটায় যেয়ে আমরা আপনাদের সাথে আবার দেখা করব। তো ঠিক আছে। সো গাইস, আমরা এখন চলে এসেছি কুয়াকাটা সমুদ্র সৈকতে। আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেক ঢেউ হচ্ছে, আমরাও একটু পরে নামবো। তো আপনারা একটু পিছনের ক্যামেরায় দেখুন। এখানে সবাই অনেক মজা করছে, আমরাও করব। তো প্রথমে আমাদের আগে একটা হোটেল খুঁজতে হবে, তারপরে আমরা যা করার করব। তো চলুন। আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন এবং অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমরা এখানে অনেক মজা করব। তো ওকে।
No, 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 no. সো গাইস, আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতে স্নান করে অনেক আনন্দ করেছি এবং এখন আমি একটা হোটেলে এসেছি এবং এই হোটেলে এসে আমরা স্নান করে বিশ্রাম করছি এবং বিশ্রাম করে এখন আবার নতুন করে রেডি হয়ে আমরা বাইরে যেয়ে একটু খাওয়া দাওয়া করব। তারপরে অন্যান্য যেইগুলো আরও দেখার স্থান যেগুলো রয়েছে আরও দেখার, সেইগুলো আমরা জিনিস আপনাদেরকে দেখাবো। সো আমাদের সাথেই থাকুন এবং ব্লগটি উপভোগ করুন। সো গাইস, এখন আমরা এসেছি বৌদ্ধ মন্দিরে এবং এখন আমরা প্রবেশ করব এই মন্দিরের মধ্যে। এখানে প্রবেশ করতে হলে অবশ্যই জুতা খুলে প্রবেশ করতে হবে। সো গাইস, এখন আমরা এসেছি মিষ্টি পানির কুয়াতে। এটাও বৌদ্ধ মন্দিরের পাশে অবস্থিত। দেখতে পাচ্ছেন গভীর কুয়া, এর মধ্যে জলও আছে। এবং ঠিক আপনারা ভিডিওর আগেই হয়তো জেনে গেছেন যে কুয়াকাটা কিন্তু কুয়োর জন্যই বিখ্যাত, কারণ কুয়া এখানে বেশি খনন হতো বলেই এই সব জায়গার নাম কুয়াকাটা, এই জায়গাটার নাম কুয়াকাটা হয়েছে। সো চলুন আমরা আরও একটা জায়গায় যাব। সো গাইস, এখন আমরা এসেছি ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, কুয়াকাটা, কলাপাড়া, পটুয়াখালী। আমরা এখন এখানে প্রবেশ করব, আর এখানেও প্রবেশ করার আগে আমাদেরকে জুতা খুলে প্রবেশ করতে হবে, কারণ এটাও হচ্ছে একটা পবিত্র স্থান। সো গাইস, এটা হচ্ছে 50টা কুয়ার মধ্যে আরও একটি কুয়া। আমরা এটা দ্বিতীয় কুয়া দেখছি, আগে একটা দেখে এসেছি। এটা হচ্ছে শ্রীমঙ্গলে আর একটি কুয়া। এখানেও জল আছে এবং খুবই গভীর। এখন চলুন আমরা বৌদ্ধ বিহারে যাই।
সো গাইস, আমরা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে যেই বৌদ্ধ মূর্তিটা দেখতে পাচ্ছি, এটি প্রায় ৩৫ মণ অর্থাৎ ১৪০০ কেজি স্বর্ণ দ্বারা তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ১৪০০ কেজি সোনা দ্বারা, অর্থাৎ অনেক সোনা লেগেছে এই বৌদ্ধ মূর্তিটা তৈরি করতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে দৃশ্য, যেখানে রয়েছে গৌতম বুদ্ধের জন্ম কাহিনী। সো গাইস, এখন সূর্য অস্ত হতে চলেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন, আমরা জুম করছি, দেখুন অসাধারণ একটি দৃশ্য। সবাই এই দৃশ্যটি এখন উপভোগ করছে। সো গাইস, আমরা কুয়াকাটার সমুদ্র সৈকত এবং কুয়াকাটার যতগুলো দর্শনীয় স্থান রয়েছে সেইগুলো সব দেখে অবশেষে আমরা এই ভিডিওটি শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, কুয়াকাটার ভিডিওটি, তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং রেড বাটন যে সাবস্ক্রাইবটি রয়েছে, এই যে পাশে যে অপশানটি দেখতে পাচ্ছেন, যেভাবে করতে বলা হয়েছে ঠিক সেইভাবে যদি আপনারা করে দেন, তাহলে আপনারা আমার এই ভিডিওগুলো খুব দ্রুত কখন আসবে সেটি দেখতে পাবেন। সো ঠিক আছে গাইস, টাটা, টেক হ্যাভ ফান, নমস্কার অ্যান্ড আদাব। সো ভালো থাকবেন সবাই, বিদায়।